স্পষ্ট করে বলি, আজকে মাসুদ কামাল ভাইয়ের মতো লোকেরা আমাদেরকে সুশীলতা শিখান। আপনারা তো শাপলা নিয়ে সুশীলতা দেখান না, আপনারা তো পিলখানা নিয়ে বলেন না, আপনারা তো বিচারিক হত্যাকাণ্ড নিয়ে বলেন না। আপনাদের বলার সময় আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার সময় বলতে হয়, জেরাই পাল্লা খান আপনাদের দাওয়াত দিল, সে কিন্তু আসে নাই। এই আওয়ামী শক্তি এদেশকে ক্রমাগত বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এবং আমরা দেখেছি যে এখানে ডক্টর কামাল হোসেনের নাম ছিল, কিন্তু তিনি বলেছেন, তার ফোরাম বলেছেন, তিনি নিজে এটা জানেন না। ধিক্কার জানাতে চাই, আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে চেয়েছে এরা। আওয়ামী লীগের স্লোগান যখন দেওয়া হয়েছে, মুজিববাদী স্লোগান যখন দেওয়া হয়েছে, যখন দলীয় স্লোগান দিয়ে আওয়ামী লীগকে এখানে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে, তখন এখানে ছাত্র জনতা তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করেছে, ধৈর্যের পরিচয় দিয়েছে। এটাকে মব বলে না। মব তৈরি করে আপনারা এদেশের হাজারো হাজারো মাজলুমকে হত্যা করেছেন, শাপলা ঘটিয়েছেন, পিলখানা ঘটিয়েছেন, জুলাই ঘটিয়েছেন। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আইনিভাবে আমরা লড়াই করব। যারাই জুলাইয়ের বিরুদ্ধে কথা বলবে, জুলাইকে উপহাস করবে, তাদের বিরুদ্ধে আমরা আমাদের অবস্থান স্পষ্ট জানিয়ে দিচ্ছি। আমরা মাঠে আছি। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আপনাদেরকে অবগত করার জন্য বলি, জুলাই এত একটি সহজ বিপ্লব ছিল না। রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে গুম খুন, দীর্ঘ 16 বছরের আওয়ামী ফ্যাসিবাদের পর শত শত হাজার হাজার শিক্ষার্থীর রক্তের বিনিময়ে জুলাই পেয়েছি। আমাদের জান যেতে পারে, আমরা জুলাই যেতে দিব না। মব বলে আমাদেরকে ফিরানো যাবে না। আমরা মব তৈরি করি না, আমরা ছাত্র জনতা দেশকে পাহারা দিচ্ছি। কোন আধিপত্যবাদী ভারতীয় শক্তিকে আমরা এখানে প্রশ্রয় দিব না। পান্না খানের মতো যারা খারাস বুইরা খাটাই, যারা হাসিনার পক্ষে দাঁড়াতে চায়, ডাইনির পক্ষে লড়াই করতে চায়, তারা আমাদের সুশীলতা শিখায়। সুশীলতা শিখাইতে হলে আপনার বিচার চাইতে হবে, জুলাইয়ের বিচার চাইতে হবে, সংস্কার করতে হবে, আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ চাইতে হবে। এর বাহিরে বাংলাদেশে কোন জুলাই বিরোধী কর্মকাণ্ড আমরা মেনে নেব না। সেজন্য আমাদের যে দাবিগুলো করা হয়েছে আপনারা পৌঁছে দিবেন। আমরা স্পষ্ট বলেছি, সরকারের সাথে যদি কেউ সংশ্লিষ্ট, যদি কেউ এটার বিষয়ে পদক্ষেপ না নেন, আমরা উল্লেখ করেছি আইন মন্ত্রণালয় এবং প্রেস উইং সহ সকলের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিব। আমরা কখনোই নিজেদের রক্ত, আবু সাঈদ মুগ্ধের রক্ত বৃথা যেতে দিব না। আপনাদের সাহস হয়, আপনারা আমাদের শরীফ ওসমান হাদিকে বলতেছেন দেশদ্রোহী। কতদিন পরে আপনারা জুলাইকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলবেন না, এর কোনো নিশ্চয়তা আছে? সেজন্য আবারও বলি, এই রক্তে আবু সাঈদ, এই রক্তে ওয়াসিম মুগ্ধ, এই রক্তে আমরা মুক্তিযুদ্ধকেও ধারণ করি। সুতরাং মঞ্চ ৭১, তথাকথিত মঞ্চ ৭১ মুক্তিযুদ্ধকে বিকৃত করছে এবং জুলাই এবং ২৪ এবং ৭১কে মুখোমুখি করছে। আমরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই এবং যেই দেওয়া হলো এবং যেই দাবি করা হলো, শীঘ্রই সরকারকে, সংশ্লিষ্ট সকলকে দাবিগুলো বাস্তবায়নে আহ্বান করছি। এবং আপনাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত করছি।